যে ছেলেটা প্রত্যেকদিন পড়ে আসছে সে কি দোষ করেছে তুমি সিলেক্ট হয়ে যাবে ও সিলেক্ট হবে না? চাও চাকরি পেতে, চাকরি যতদিন না পাচ্ছ এমন অবস্থা। বেশিরভাগ ছেলে আবার এটাও করো, কোনো চাকরির নোটিফিকেশন আসবে তবে তোমরা প্রিপারেশন স্টার্ট করবে বা প্রিপারেশন রিস্টার্ট করবে। এই প্রবলেম, ইউটিউব অ্যাডিকশন হয়ে পড়েছে, ফেসবুক অ্যাডিক্টেড বেশিরভাগ ছেলে। পাবজি খেলছে এই বয়সে পাবজি খেলার নয়। যারা আজ পাবজি খেলবে, আজ আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যেটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি আর হয়তো তোমরাও করছো। পড়াশোনার ক্ষেত্রে কখনো ঢিলেমি করো না। তোমরা হয়তো অনেকেই দেখছো যে তোমরা কেউ কেউ ইউটিউবে ভিডিওতে একদম অ্যাডিক্টেড, ঘন্টার পর ঘন্টা ইউটিউব শর্টস দেখছো, ইউটিউবে টাইম নষ্ট করছো, ফেসবুক করছো, ফোন ধরে র্যান্ডামলি ভিডিও দেখেই যাচ্ছ। কত সময় পেরিয়ে যাচ্ছে তার কোনো হিসেব নেই। পরে রাত্রে শুয়ে শুয়ে ভাবছো, মনে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে যে আজ আমি কিছুই পড়লাম না, আজ আমি সারাদিন শুধু ভিডিও দেখেই কাটিয়ে দিয়েছি। আসলে প্রিপারেশনটা হঠাৎ করে হয়ে যায় না, প্রিপারেশনটা আস্তে আস্তে হতে থাকে, ঠিক আছে? আর একদিন গিয়ে তুমি সাকসেসফুল হও। আমি তো তোমাদেরকে প্রত্যেকবার বলি যে তোমরা এমন না যে দিনে 5 ঘন্টা 10 ঘন্টা পড়ে নাও। তুমি একটা কথা ভেবে দেখো, যখন তোমার এক্সামটা ছিল সামনে তখন 5-7 দিন কি হারে পড়েছো, কিন্তু যখন সামনে কোনো পরীক্ষা নেই তখন মাঝে মধ্যে 2 দিন 3 দিন পড়লেই না। দেখবে পরে ভেবে কোথাও একটা খারাপ লাগে যে আমি পড়লামই না। রাত্রেবেলা যখন শুতে যাও তখন হয়তো দেখবে মনে হয় যে আমি আজ সারাদিন কিচ্ছু পড়িনি। এখানেই প্রিপারেশন শেষ। যে ছেলেটা প্রত্যেকদিন পড়ে আসছে সে কি দোষ করেছে যে তুমি সিলেক্ট হয়ে যাবে ও সিলেক্ট হবে না? যদি চাও চাকরি পেতে, চাকরি যতদিন না পাচ্ছ থেমো না বস, থামলেই পিছিয়ে পড়বে। আজ কম্পিটিশন টপ লেভেলে চলছে। এই সময় যদি চাকরি পেতে হয়, কম্পিটিশনে ভালো রেজাল্ট করতে হয়, তাহলে সব সময় প্রিপারেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? বাবা যেন বলতে পারে, কেউ জিজ্ঞেস করলে ছেলে কি করে, মাথা যেন নিচু না হয়ে যায়, চোখ যেন নিচু না করতে হয়, যেন বলতে পারে যে আমার ছেলে ডাব্লিউপি তে আছে, আর্মিতে আছে, নেভিতে চাকরি করে, ঠিক আছে? আরো 5টা কথা বলতে পারে। বাবা তো এত বড় করেছে, বাবা মা এত বড় করেছে, বাবা মাকে তো কিছু বলার সুযোগ দাও। এমন কিছু করো না যেটা বাবা মা মাথা নিচু করে শুনতে হবে বাবা মাকে, ঠিক আছে? বাবা মা যেন তোমার উপর গর্ব বোধ করে যে হ্যাঁ ও এই করছে। তুমিও দেখো, সবাই চাকরি পায় না, ঠিক আছে? কিন্তু 5 বছর পরে যেন এটা না মনে হয় যে তখন যদি আমি টিকটক ভিডিওতে টাইম নষ্ট না করতাম বা ফেসবুক না করতাম, যে বা ফোনে এত টাইম নষ্ট আমি যদি না করতাম, আরো একটু টাইম যদি পড়তাম, তাহলে আজ 0.5 এর জন্য বা 1 নম্বরের জন্য আমি বেকার হয়ে বসে থাকতাম না। এটা যেন পরে না মনে হয়। তো সেইটা ভেবে ডিসিশন নাও আজ কি করবে। আজ অনেকেরই প্রবলেম, ইউটিউব অ্যাডিকশন হয়ে পড়েছে, ফেসবুক অ্যাডিক্টেড বেশিরভাগ ছেলে। পাবজি খেলছে এই বয়সে পাবজি খেলার নয়। যারা আজ পাবজি খেলবে তারা কাল দোকানে কাজ করবে, ঠিক আছে? ঘুমটি খুলে বসবে, ঠিক আছে? আর কিচ্ছু হবে না। আর মেয়েদেরকে বলবো চাকরি করো, চাকরি পাও, ঠিক আছে? পড়াশোনা করো, চাকরি করলে দেখবে সমাজে রেসপেক্টটাই আলাদা হবে। নিজে আর্ন করো, নিজে খরচা করো, কে কি বললো তাতে এসে যায় না। তো এই যে নিজের আর্নিং করার ক্যাপাবিলিটি আনার জন্য চাকরি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আজ থেকে প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো গিল্টি ফিল করার জায়গা রেখো না ভবিষ্যতে। পড়ো, প্রত্যেক দিন পড়ো, বেশি না। যারা বিভিন্ন ফোর্স লাইনে, ডাব্লিউপি এইসব লাইনে যারা যেতে চাইছো তারা বেশি পড়ার দরকার নেই। 2 থেকে 3 ঘন্টা রেগুলার পড়ো, কিন্তু রেগুলার বস। একদিনও এরকম হবে না যে আমি আজ পড়লাম না, ঠিক আছে? ওই টাইম নষ্টগুলো করো না। মাঠে গেলাম 2 ঘন্টা, প্রত্যেকদিন স্যার তো বলেছে 2 ঘন্টা মাঠে যেতে, তাহলে 2 ঘন্টা গেলাম, যে পরে 1 ঘন্টা গল্প করে এলাম বন্ধুদের সাথে। করো, 5 ঘন্টা বাদ দিলে 19 ঘন্টা আছে।
সেখানে যা ইচ্ছা করো, কাউকে ফোন করো, ইউটিউব ভিডিওস দেখো, 8 ঘন্টা ঘুমাও, 5 ঘন্টা কাজ বলে দিচ্ছি, 2 ঘন্টা মাঠ, 3 ঘন্টা পড়ো, 8 ঘন্টা ঘুমাও, আর বাকি সময়টা খাওয়া দাওয়া স্নান নিজের শরীরের উপর যা মনে হয় তাই করো, ফোন করো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, হোয়াটএভার। কিন্তু একটা কথা বলবো, প্রিপারেশনটা কন্টিনিউয়াসলি হওয়া চাই। চাকরির প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? এই প্রসেসটাকে থামতে দিও না। তোমরা বেশিরভাগ ছেলে আবার এটাও করো, কোনো চাকরির নোটিফিকেশন আসবে তবে তোমরা প্রিপারেশন স্টার্ট করবে বা প্রিপারেশন রিস্টার্ট করবে, যেটাকে বলা হয়। একদম না। চাকরি পাওয়ার আগে পর্যন্ত প্রিপারেশন থামিও না। চাকরি পাওয়া পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসবে, আফটার দ্যাট তুমি প্রিপারেশন বন্ধ করো, ঠিক আছে? এটাই আমার মেসেজ। যদি ভালোভাবে নিতে চাও নাও, আজ থেকে প্রিপারেশন শুরু করো। সাকসেসফুল ভাই হবেই তোমরা, চাকরি একটা হবে। যদি রেগুলার বেসিসে পড়ে যাও, ডাব্লিউপি, আর্মি, জিডি কনস্টেবল, সিআরপিএফ, সিআইএসএফ যেগুলো আছে, বা রেল, এসএসসি, বেশি পড়তে হয় না, তবে রেগুলার বেসিসে 3 আওয়ার্স পড়তেই হবে। এটা মাস্ট। 3 আওয়ার্স, একটা দিনের 8 ভাগের 1 ভাগ। এই টাইমটা দিয়ে দাও নিজের লাইফে চাকরি পাওয়ার আগে পর্যন্ত। তারপর তুমি করো, পাবজি খেলো, হ্যাঁ, ফ্রি ফায়ার খেলো, ফেসবুক দেখো, ডাটা শেষ করো 2 জিবি ডেলি, কেউ দেখতে যাবে না। কিন্তু আজ যে ফাঁকি দেবে সে কাল ফাঁকি পড়ে যাবে, ঠিক আছে? তখন ওই ফ্রি ফায়ার খেলার সময় আর পাবে না, ঠিক আছে? আজ এই তোমাদের 21-22 বছর বয়স, 23 বছর বয়স, যারা 25 পর্যন্ত আছো, এই সময়টা খুব ভাইটাল। এই সময় যারা চাকরি পেয়ে গেলে বাস, এই যে ডাব্লিউপির পরীক্ষাটা রিসেন্টলি পেরোলো, 7,000 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? দেখো, আগের বার যারা জয়েন করেছে তাদের 1 বছর হয়ে গেল ট্রেনিং, ঠিক আছে? তারপরে এটা যখন জয়েন করবে, যদি এইবারও হয়ে যায়, তাও তাদের থেকে তুমি 2 বছর লেট হয়ে গেলে, তাই তো? এইবারে যদি না হয়, আবার 2 বছর পরে চান্স পাবে। ভাবার বিষয় না, ঠিক আছে? যত দেরি করবে, যত প্রিপারেশন লেট করবে, যত হেও করবে, যত টাইম নষ্ট করবে, আজ লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আজ থেকে প্রিপারেশন স্টার্ট করো, ডেলি পড়ো, জোর লাগাও খুব, ঠিক আছে? অবশ্যই সাকসেসফুল হবে যদি রেগুলার বেসিসে পড়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারো, আর সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না।